আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। সংস্কার কাজের 2 বছরের মাথায় ভেঙে পড়েছে রায়নগর সোনারপাড়া মসজিদের পুকুরের গার্ডওয়াল ও রাস্তা। সিটি কর্পোরেশনের বিরুদ্ধে পুকুর চুরির অভিযোগ। কাউন্সিলর আজাদ কাপ ফুটসালে সংবর্ধিত হলেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তানজিম হাসান সাকিব। সুনামগঞ্জে এক মোটরসাইকেলে 4 কিশোর চড়তে গিয়ে প্রাণ হারিয়েছেন 2 জন। আশঙ্কাজনক অবস্থায় আরও 2 জনকে ওসমানীতে ভর্তি। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এমএজি ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। সিলেট জেলা ও মহানগর জাসদের নতুন কমিটি ঘোষণা, পুরনোদের হাতেই থাকল নেতৃত্ব। 5 গুণীজনকে সম্মাননা জানালো সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে মাহা চ্যাম্পিয়ন্স লিগ 2020, অংশ নিয়েছে 16 দল। মৌলভীবাজারের বড়লেখায় বইমেলা এবং বসন্ত উৎসব। বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা এখন আর স্বপ্ন নয়, শেখ হাসিনার হাত ধরে হচ্ছে বাস্তবায়িত, বলেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। উন্নয়ন কাজ নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ অনেক পুরনো। অপরিকল্পিত ও নিম্নমানের কাজের জন্য সরকারি বরাদ্দের টাকা সঠিকভাবে কাজে আসছে না, নগরবাসীর কাছ থেকে এমন অভিযোগ উঠেছে বিভিন্ন সময়। এবার অভিযোগ উঠল পুকুর সংস্কার কাজে বড় রকমের অনিয়মের। প্রায় 70 লক্ষ টাকা ব্যয়ে সংস্কার কাজের 2 বছরের মাথায় ফের খনন করতে গিয়ে ভেঙে পড়েছে আরসিসি গার্ডওয়াল ও পুকুরপাড়ের রাস্তা। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে খনন ও নিম্নমানের কাজের জন্য ঘটেছে এমন ঘটনা। মোজামেল হকের ক্যামেরায় সিটি কর্পোরেশনের পুকুর চুরির গল্প শোনাচ্ছেন পিঙ্কুধর। সিলেট নগরীর রায়নগর সোনারপাড়া জামে মসজিদ পুকুরের গার্ডওয়াল, এসএস রেলিং ও মাটি ভরাট কাজে ব্যয় হয়েছিল প্রায় 70 লাখ টাকা। 2018 সালের ফেব্রুয়ারিতে মেয়র আরিফুল হক চৌধুরী ও তৎকালীন কাউন্সিলর দিনার খান হাসু উদ্বোধন করেন এ কাজের। 2 বছর পর 21 পুকুর সংস্কার কাজের উদ্যোগ নেয় সিটি কর্পোরেশন। বুধবার রাতে এক্সকেভেটর লাগিয়ে ঠিকাদার মিজান আজিজ সুইট পুকুর থেকে মাটি উত্তোলন শুরু করেন। কিছু মাটি তোলার পরই পুকুরের পূর্ব ও উত্তর পাশের আরসিসি গার্ডওয়াল সহ রাস্তা ধসে পড়ে। একই সাথে দক্ষিণ পাশের রুহাত বিউ নামক বহুতল ভবনের ওয়ালের পাশ ঘেঁষে দেখা দেয় ফাটল। পুকুরের দক্ষিণ ও পশ্চিম পাশের রাস্তায়ও আড়াআড়িভাবে ফাটল দেখা দেয়। ভেঙে পড়া পূর্ব ও উত্তর পাশের আরসিসি ওয়ালের ভাঙা স্থানে কোনো রডের ব্যবহার দেখা যায়নি। স্থানীয়দের অভিযোগ, সংস্কার কাজের নামে সিটি কর্পোরেশনের লুটপাটের কারণেই ভেঙে পড়েছে গার্ডওয়াল ও রাস্তা। পুষ্করণীটা খনন করা হয়েছিল। এখন আজকে দেখছি ওই সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার সাহেবরা আসছিলেন, ওনারা বলছেন যে এটা নাকি অতিরিক্ত মাটি খনন করাতে নাকি এটা ধসে পড়ে। আমার বক্তব্য হচ্ছে আমি তো এখন পর্যন্ত কোনো রোড দেখতে পাচ্ছি, একটা রোডের কোনো অস্তিত্ব নেই। তো আমি তো এই লাইনের লোক না, আমি অন্য কিছু বলতে পারবো না, কিন্তু রোডের অস্তিত্ব তো নেই। তো রোডের অস্তিত্ব না থাকলে থাকবে কীভাবে, এটাই আমার কথা। যদিও সিটি কর্পোরেশনের প্রকৌশলীরা বলছেন আরসিসি ওয়ালের জয়েন্টে ভাঙায় রড দেখা যাচ্ছে। ওয়ালের স্থায়িত্ব ও শক্তি বাড়ানোর জন্য জয়েন্টে রডের ব্যবহার হয়নি। প্রকৌশলীরা এমন দাবি করলেও তাদের এই যুক্তি টিকিয়ে রাখতে পারেনি 2 বছর আগে করা আরসিসি ওয়াল। জয়েন্টের উভয় পাশের ওয়ালই ধসে পড়েছে। এছাড়া পুকুরের উত্তর পাশের রাস্তার মাঝামাঝি ফাটল দিয়ে ধসে পড়েছে। ওই রাস্তায়ও কোনো রডের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। রাস্তাটির কোথাও 5 ইঞ্চি আবার কোথাও 3 ইঞ্চি ঢালাই ছিল। পুকুর খননের এক্সকেভেটর যে কন্ট্রাক্টর নিয়োগ করছে, সে অতিরিক্ত খনন করার কারণে আমাদের এই ওয়ালটা ভেঙে পড়ে গিয়েছে। তো আমি সেই সাথে আমাদের মাননীয় মেয়র মহোদয়কে জানাইছি, যে কন্ট্রাক্টর তাকেও জানাইছি, সংশ্লিষ্ট যে কাউন্সিলর ওনাকেও বলেছি। মেয়র মহোদয় বলেছেন যে যদি এটা কন্ট্রাক্টরের দোষে পড়ে থাকে তাকে অবশ্যই ওয়ালটা করে দিতে হবে, যে আমাদের এখানে রড দেওয়া হয়নি। তবে এরকম রড ছাড়া তো রিটেনিং ওয়াল, আরসিসি মানি রড এবং কনক্রিটের সংমিশ্রণ, সেখানে রড ছাড়া তো রিটেনিং ওয়াল হইতেই পারে না, চিন্তা করতে পারে না। তো এখন আমি এটা তদন্ত করে দেখব। 2018 সালে পুকুর সংস্কারের কাজটি পেয়েছিল পেনু অ্যান্ড কানু নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে তৎকালীন কাউন্সিলর দিনার খান হাসু ঠিকাদারের কাছ থেকে কিনে নিয়ে নিজেই কাজটি করান। কাউন্সিলর নিজে ঠিকাদার হওয়ায় তার ইচ্ছে মতো কাজ সারে। সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ প্রকৌশলীদের ম্যানেজ করেই তিনি দায়সারাভাবে কাজটি করেন। নিজ দলের নেতা হওয়ায় এই কাজের ব্যাপারে নীরব ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও।
সাবেক কাউন্সিলর দিনার খান হাসু দেশের বাইরে থাকায় এ ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি। আরসিসি ওয়াল ও রাস্তা ধসে পড়ার জন্য সিটি কর্পোরেশনের প্রকৌশলীরা দায়ী করছেন পুকুর থেকে মাটি উত্তোলনকারী মিজান আজিজ সুইটকে। তাদের অভিযোগ, পুকুর থেকে বেশি পরিমাণে মাটি উত্তোলন করায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে মিজান আজিজ সুইট ওই পুকুর সংস্কারের কাজের অফিসিয়াল ঠিকাদার নয়। মেয়র আরিফুল হক চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবেই তিনি ওই কাজ করছিলেন। কাউন্সিলর আজাদ কাপ ফুটসাল টুর্নামেন্টে সংবর্ধিত হলেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ শিরোপাজয়ী দলের সদস্য সিলেটের বালাগঞ্জের কৃতি সন্তান তানজিম হাসান সাকিব। শনিবার রাতে নগরীর টিলাগড় পয়েন্টে টুর্নামেন্ট মাঠে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত অতিথিরা বিশ্বকাপ জয়ী সাকিবকে অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্বকাপ শিরোপাজয়ী দলের একজন হয়ে সাকিব সিলেটের মুখ উজ্জ্বল করেছেন। সিলেটের নতুন প্রজন্মের যারা ক্রিকেট চর্চা করছেন তাদের কাছে সাকিব এক অনুপ্রেরণার নাম হয়ে থাকবেন। সাকিব তার নিজের যোগ্যতা ও ক্রীড়ানৈপুণ্য দিয়ে একদিন জাতীয় দলে ঠাঁই করে নেবে। অনূর্ধ্ব-19 দলের এই যুবা একদিন বাংলাদেশ দলের অপরিহার্য ক্রিকেটারে পরিণত হবে। সেদিন জাতীয় তারকা হিসাবে দেশের মানুষ তাকে নিয়ে গর্ব করবে। সংবর্ধনা জবাবে তানজিম হাসান সাকিব বলেন, সকলের দোয়া থাকায় বাংলাদেশ দল বিশ্ব চ্যাম্পিয়ন হতে পেরেছে। দেশের মানুষের সহযোগিতা ও অনুপ্রেরণা পেলে আজকের বিশ্বজয়ী অনূর্ধ্ব-19 দলের প্রতিটি খেলোয়াড় একসময় ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেবে। খেলাধুলা যুব সমাজকে মাদক ও সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে রাখে বলেও তিনি মন্তব্য করেন। টুর্নামেন্টের প্রবর্তক সিসি কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে ও অধ্যাপক লাহিন আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জজ আদালতের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ। পরে বিশ্বকাপ জয়ী সাকিবকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। আসলে আমি মনে করি খেলা সেটাই হোক, ফুটবল হোক, ক্রিকেট হোক, খেলা মানুষকে বিভিন্ন বদ অভ্যাস থেকে দূরে রাখবে, মাদক থেকে দূরে রাখবে, জঙ্গিবাদ থেকে দূরে রাখবে। তো আমি সবাইকে বলবো, ক্রীড়াকে ভালোবাসুন। আমরা যদি খেলাধুলা করি সেটা আমাদের শরীরকে অনেক সুস্থ রাখবে। তো আমি সবাইকে বলবো ক্রীড়ানুরাগী হইতে এবং বাংলাদেশের জন্য, আমাদের জন্য দোয়া করতে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সিলেটে সুনামগঞ্জে এক মোটরসাইকেলে 4 কিশোর চড়তে গিয়ে প্রাণ হারিয়েছেন 2 জন, আর গুরুতর আহত হয়েছেন আরও 2 কিশোর। নিহতদের একজন এসএসসি পরীক্ষার্থী। রবিবার সন্ধ্যায় সদর উপজেলার সুনামগঞ্জ আমবাড়ি সড়কের ব্রাহ্মণগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুনামগঞ্জের মাইজবাড়ি এলাকা থেকে পাভেল, সোহাগ, শাকিনুর ও আশিক নামের 4 কিশোর এক মোটরসাইকেলে করে আমবাড়ি থেকে ফিরছিল। ব্রাহ্মণগাঁও এলাকায় আসার পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই পাভেল মারা যান। আশঙ্কাজনক অবস্থায় বাকি 3 জনকে সুনামগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকগণ সোহাগকে মৃত ঘোষণা করেন। বাকি 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এমএজি ওসমানীর 36তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওসমানী জাদুঘরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল 4টায় ওসমানী জাদুঘরের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম, যুব সংগঠক মোহাম্মদ এহসানুল হক তাহের ও কাজী জালালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রুনা সুলতানার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফজলুল কবির। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরামের বিভাগীয় সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল হক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওসমানী জাদুঘরের সহকারী কিপার মোহাম্মদ জিয়ারত হোসেন খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর হোসেন, মোহাম্মদ শুয়েব আহমদ, কাজী গোলাম মর্তুজা, মন্টু দাস, আব্দুল হাসিম, মোহাম্মদ তোতা মিয়া, মোহাম্মদ মোনাফ খান, মোহাম্মদ আউয়াল, মোহাম্মদ হারুনুর রশিদ ও মোহাম্মদ গুলজার খান। পুরনো নেতৃত্বেই আস্থা রাখল সিলেট জেলা ও মহানগর জাসদ। কাউন্সিলের মাধ্যমে গঠিত নতুন কমিটির নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে পুরনোদের হাতেই। শনিবার বিকেলে সিলেট জেলা পরিষদে কাউন্সিলে গঠন করা হয়েছে জেলা ও মহানগর জাসদের নতুন কমিটি। লোকমান আহমদকে সভাপতি ও কে কিবরিয়া চৌধুরীকে সাধারণ সম্পাদক করে 46 সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়। এছাড়া মিশফাক আহমদ মিশুকে সভাপতি ও গিয়াস আহমদকে সাধারণ সম্পাদক করে ঘোষিত হয়েছে মহানগর জাসদের নতুন কমিটি।
জেলা ও মহানগর জাসদের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আগের কমিটিতেই একই পদে ছিলেন। সিলেটের 5 গুণীজনকে সম্মাননা জানিয়েছে সম্মিলিত নাট্য পরিষদ। মহান 21-এর আলোকে নাট্য প্রদর্শনীর 15তম দিনে শনিবার সন্ধ্যায় এ সম্মাননা প্রদান করা হয়। কবি নজরুল অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন এ সম্মাননা তুলে দেন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের জন্য সম্মাননা জানানো হয় 4 জনকে ও নাটকে বিশেষ অবদানের জন্য 1 জনকে সম্মাননা প্রদান করা হয়। শহীদ মিনার বাস্তবায়নের জন্য মরণোত্তর সম্মাননা দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা ইয়ামিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীমকে। এছাড়া একই কারণে সম্মাননা পান বীর মুক্তিযোদ্ধা সদরুদ্দিন আহমদ চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা শওকত আলী। নাটকে বিশেষ অবদান রাখায় সম্মাননা লাভ করেন হবিগঞ্জের নাট্যজন অ্যাডভোকেট সুব্রত চক্রবর্তী। ইফতেখার হোসেন শামীমের পক্ষে তার সহধর্মিনী নাজনীন হোসেন ও বীর বিক্রম ইয়ামিনের পক্ষে ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী জাবু সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দেশের সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষের বিবেকবোধ জাগ্রত হয়। দেশের উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রচার ও প্রসারে সরকার আন্তরিক। দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা দূর করতে নাট্য আন্দোলন বড় ভূমিকা রাখছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা, অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে মাহা চ্যাম্পিয়ন্স লিগ 2020। বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্রীড়া সংগঠন স্পোর্টস ট্রাস্ট এ টুর্নামেন্টের আয়োজন করেছে। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে বল ও ট্রফি উন্মোচনের মাধ্যমে শুরু হয় টুর্নামেন্টের মূল আনুষ্ঠানিকতা। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে ফ্যাশন হাউস মাহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদ, বাফুফের কার্যনির্বাহী সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। মাহা চ্যাম্পিয়ন্স লিগ বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম টুর্নামেন্ট। 6 বারের সফল আয়োজনের পর এবারে 7মবারের মতো স্পোর্টস ট্রাস্টের আয়োজনে হচ্ছে এ টুর্নামেন্ট। 7 ফেব্রুয়ারি নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মধ্য থেকে খেলোয়াড় বাছাই হয়। টুর্নামেন্টে মোট 16টি দল অংশ নিয়েছে। মৌলভীবাজারের বড়লেখায় বইমেলা ও বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ মেলা ও উৎসবের আয়োজন করে বড়লেখা নজরুল একাডেমি। রবিবার বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে একদিনের এ মেলার উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান শোয়েব আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফেসবুক ও ইন্টারনেটের কারণে বই পড়া কমে গেছে। এরকম একটা সময়ে উপজেলা পর্যায়ে নজরুল একাডেমি এ বইমেলার আয়োজন করে প্রমাণ করেছে এখনও বইয়ের চাহিদা কমেনি। বইয়ের প্রতি মানুষের আগ্রহ আছে। মানুষ বই পড়তে চায়, শিল্পসাহিত্যের আনন্দ পেতে চায়। নজরুল একাডেমির সভাপতি দীপক রঞ্জন নন্দীর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নুসরাত লায়লা নীরা, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী, বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ অরুণ চক্রবর্তী, জুরি টিএন খানম সরকারি কলেজের অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস, জুরি শাহ নিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির রায়হান ও বড়লেখা সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ নিয়াজউদ্দিন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন আর কেবল স্বপ্ন নয়, জাতির জনকের মেয়ের হাত ধরে সেই স্বপ্ন পূরণের পথে দেশ অনেক দূর এগিয়ে গেছে। মাদ্রিদে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমন মন্তব্য করেছেন। শনিবার স্পেন আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। মহিউদ্দিন খান আলমগীর আরও বলেন, অসময়ে বঙ্গবন্ধুর চলে যাওয়া বাঙালি জাতিকে অনেক পিছিয়ে দিয়েছে, বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। তবে তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার সঠিক পথ খুঁজে পেয়েছেন। বঙ্গবন্ধু সোনার বাংলা বাস্তবায়নে আমাদের সবার উচিত শেখ হাসিনাকে সাহায্য করা। স্পেন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক খান ও যুবলীগ নেতা অলিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এ.কে.এম. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আহমদ আসাদুর রহমান সাদ, প্রবীণ আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ ইসলাম, জসিমউদ্দিন মাস্টার, স্পেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ স্পেনের আহ্বায়ক আফসার হোসেন নীলু ও স্পেন যুবলীগের আহ্বায়ক ইফতেখার আলম। সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।